দেখো রে নয়ন মেলে জগতের বাহার, জগতের বাহার। ওটো টো টো টো, সকাল হয়ে গেছে, স্কুল যাওয়ার সময় হয়ে গেছে। ভালো বাবু, সোনা বাবু, ওঠো। কারা তোমরা? সিআইডি দের শত্রু আর অপরাধীদের বন্ধু। দেখো 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 কেমন করে ছটফট করছে, দেখো খাঁচায় বন্দি সিংহের মতন ছটফট 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 ছটফট। একবার শুধু সেই কোলটা খুলে দে, তারপর দেখ তোদের কি অবস্থা করি। না 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 না, আমরা কি মরতে চাই নাকি যে তোমার হাত খুলে দেবো? আরে আমরা তো শুধু এটা বলতে এসেছিলাম যে তোমার সাথে সাথে তোমার পুরো সিআইডি টিমের এবার সর্বনাশ হতে চলেছে। সর্বনাশ। অনেক দেখেছি তোদের মতন সিআইডির সর্বনাশ করার লোক। আজ তারা কোথায় আছে কেউ সেটা জানে না। তুমি আমাদের এতটা বোকা আর দুর্বল ভাবতে যেও না, কারণ আমাদের বস এত চালাক, এতটাই চালাক যে সিআইডির ছায়াও ওর কাছে পৌঁছাতে পারবে না। আমার কথা শোন, গিয়ে তোর বসকে বলে দে কাউন্ট ডাউন শুরু করে দেয় যেন ও বাঁচবে না আর, বাঁচবে না আরো। কি ব্যাপার তোমাদের ভাই, তোমাদের এই সিআইডি অফিসারদের এই ব্যাপারটা আমার দারুণ ভালো লাগে। মৃত্যুর মুখে বসেও ডায়লগ মারতে ছাড়ো না তোমরা। দয়া, তোমার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। গুড বাই। সেদিন দেখা হয়েছিল গানটার শুটিং এই স্টুডিওতেই চলছিল, তাই তো? হ্যাঁ স্যার, এটাই সেটা, বিরাট স্টুডিও। দয়াকে এখানেই হয়তো কোথাও রেখেছে। এত রক্ত? তার মানে স্যার, দয়া স্যার এখানেই ছিলেন? এই শিকল দিয়ে বেঁধে রেখেছিল আমার বন্ধু দয়াকে। একবার যদি আমি এদের পাই না। স্যার, এই চায়ের কাপটা পেলাম, চা এখনো গরম রয়েছে। চা গরম আছে, তার মানে হলো ওরা এখান থেকে বেশি দূর যায়নি। স্যার, মনে হচ্ছে এখানে কিছু হয়েছে। সরে যান প্লিজ, সরে যান, সাইড দিন, আমরা সিআইডি থেকে এসেছি। স্যার দেখুন না, কেউ ঋতুকে খুন করে ফেলেছে। কি করে হলো এইসব? বলতে পারবো না স্যার, আমরা সবাই শুটিংয়ে ব্যস্ত ছিলাম তো তো হঠাৎ গুলি চালাবার আওয়াজ পেলাম, আর এখানে এসে দেখলাম এই মরে আছে। কতক্ষণ আগে চলেছিল গুলি? স্যার এই ধরুন আধ ঘন্টা আগে। স্যার আমরা লোকাল পুলিশকেও ইনফর্ম করে দিয়েছি স্যার। ঠিক আছে, আপনারা একটু এখান থেকে পিছিয়ে যান একটু। গুলি বেরিয়ে গেছে মাথা থেকে। গুলি লাগা 2 সেকেন্ডের মধ্যেই বেচারি মারা গেছে। গুলি লাগার পরেই এফোড় ওপড় হয়ে গেছে। একটু চেক করো আশেপাশে, দেখো গুলি এই ডিরেকশনে কোথাও পাও কিনা। এ বেচারি এইভাবে এখানে বসেছিল, পিছন থেকে কেউ গুলি করলো আর এইভাবে উল্টে পড়ে যায়। আর এই আঘাত, এটা আবার কি ব্যাপার?
পড়েছিল মেয়েটা? স্যার, হ্যাঁ পুরবি, গুলি পেয়ে গেছি। রাইফেলের গুলি মনে হচ্ছে। রেখে দাও এটাকে। আচ্ছা, কি উইক পড়তো? একদমই না স্যার, ও আসলে আমার হেয়ার ড্রেসার ছিল, আর আমার উইগস আর সবকিছু ওই রাখতো। যে উইগটা ও পরেছে না, সেটা আমার নেক্সট সিনের জন্য লাগতো। ঋতু আপনার উইক পড়েছিল? হ্যাঁ স্যার। সুশান্ত, বুঝতে পারলে? যখন ঋতুকে গুলি করা হয় তখন খুনি ওর মুখটা দেখেনি, গুলি পিছন থেকে চালিয়েছিল। আর যখন ঋতুর গুলিটা লেগেছিল তখন ও ওনার উইক পড়েছিল। মানে গুলিতে ঋতুর নয়, আপনার নাম লেখা ছিল। কি? হ্যাঁ, আপনাকে কেউ মারতে চায়। এই দেখো, 0.33 ক্যালিবারের বুলেট এটা, যেটা দিয়ে ঋতুকে মারা হয়েছে, যেটা শুধুমাত্র স্নাইপার রাইফেল দিয়েই ছোঁড়া যায়। তাহলে সালুকে স্যার, এই ওর মাথাতে দুটো লাল রঙের চিহ্ন কিসে? এই লাল চিহ্ন দুটো এন্ট্রি আর এক্সিট উন্ড। ঋতুর মাথার মধ্যে গুলি এই দিক দিয়ে ঢুকেছে আর এইখান দিয়ে বেরিয়ে গেছে। এই এক্সিট বোন এন্ট্রি বোন থেকে প্রায় হাফ ইঞ্চি নিচে, মানে গুলি উপর থেকে নিচে চালানো হয়েছিল। আগে হ্যাঁ, গুলিটা ঋতুর মাথায় এইখান দিয়ে ঢুকেছিল আর এইখান দিয়ে বেরিয়ে এসে সোজা ভ্যানিটি ভ্যানের ফুটবোর্ডে এসে আটকে গেছে। আর আমাদের ক্যালকুলেশনের হিসেবে গুলিটা চালানো হয়েছে এদিক থেকে, এইভাবে। গুলিটা প্রায় 2-3 তলার ওপর থেকে ছোঁড়া হয়েছে। অনেক কিছু জানতে পেরে গেছেন স্যার আপনি। হ্যাঁ, ঋতুর কেসে তো আমি অনেকটাই জানতে পেরে গেছি। যদি আমি এইটা জানতে পারতাম যে দয়া আর আমার অন্যান্য অফিসারদের মধ্যে কি হয়েছিল, কিন্তু আফসোস, যে লোকটি এই কথাটা বলতে পারতো সে বলতেই চাইছে না। আপনি কি বলতে চাইছেন যে আমি কি বলছি না? মনে থাকলে তো বলবো। আপনি সবসময় আমার বিরুদ্ধে বাজে অভিযোগ করেন। না অভিজিৎ, সালুকে কারোর ওপর কখনো বাজে অভিযোগ করে না। ডক্টর সালুকে প্লিজ, আপনি কি প্লিজ? প্লিজ স্যার, সালুকে স্যার প্লিজ, আমরা কি এখন শুধুমাত্র ঋতুর কেসটা নিয়ে কথা বলতে পারি? ঋতুর কেসে আমি যতটা জানতে পেরেছি আমি সবটাই বলে দিয়েছি। ব্যাস, এখন আমার অপেক্ষা শুধুমাত্র একটা প্রমাণের জন্য, যা দিয়ে আমি জানতে পারবো দয়ার সঙ্গে কি ঘটেছিল। That's it. দেখলে, এই জন্য আমি তোমাকে বলেছিলাম যে শার্প শুটার। স্যার, আমি বলছি না, শেষ এক সপ্তাহ এখানে কোনো শুটিং হয়নি, তাই এখানে কারো আসার প্রশ্নই ওঠে না। মানে গত এক সপ্তাহ ধরে তুমি ছাড়া এই স্টুডিওতে আর কেউ আসেনি? আগে না স্যার। তার মানে গুলি তুমি চালিয়েছো? আমি গুলি কি করে চালাবো? আমার তো দীপাবলির বাজিতেও ভয় লাগে। তাহলে ভালো করে ভেবে উত্তর দাও। কেউ না কেউ তো গিয়েছিল সেকেন্ড ফ্লোরে। হ্যাঁ স্যার, একজন প্লাম্বার এসেছিল ওই পাইপ ঠিক করতে। সেকেন্ড ফ্লোরে? হ্যাঁ স্যার। নিয়ে চলো সেখানে, চলো। কোন দিকে? এই দিকে। এখান থেকে ঋতু ওখানে ছিল আর শার্প শুটার গুলি সম্ভবত এখান থেকেই চালিয়েছে।
স্যার স্যার লাবণ্যকে গুলি করা হয়েছিল, এই হলো ওই গুলিটার শেল। তুমি স্যার স্যার এতে আমার কোনো দোষ নেই স্যার। স্যার প্লিজ আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন করবেন না, আমার চাকরি চলে যাবে, প্লিজ প্লিজ। ভয় পেও না। আচ্ছা আমাকে এটা বলো, ওই প্লাম্বারের মুখটা দেখেছিলে তুমি? স্কেচ বানাতে পারবে? স্যার আসলে কি বলুন তো, আমি না চশমা ছাড়া কিছু দেখতে পাই না। আর ও যখন এসেছিল তখন আমার চশমা কোথাও হারিয়ে গিয়েছিল, আর আমি চশমাটাই খুঁজছিলাম। এই লাবণ্যর কোনো না কোনো শত্রু তো নিশ্চয়ই আছে, নইলে কেউ ওকে মারার চেষ্টা কেন করবে? এই লাবণ্য টিকুজি বের করেছি স্যার, ওর কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। হ্যাঁ স্যার, ফ্লপ হচ্ছিল ওর সব ফিল্ম। তাহলে এরকমও হতে পারে না যে অন্য কোনো অভিনেত্রী হিংসা বা ঈর্ষার কারণে ওকে মারার চেষ্টা করে থাকবে। লাবণ্য খুব বড় লোক নয় যে টাকা পয়সার জন্য ওর উপরে কেউ হামলা করবে। স্যার হতে পারে সত্যি এই গুলিটা ঋতুর উপরে চালানো হয়েছে, লাবণ্যের উপর নয়। আচ্ছা তোমরা কি ঋতুর ব্যাপারে ইনফরমেশন বের করেছো? হ্যাঁ স্যার, ঋতুরও কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। এমন কোনো না কোনো ব্যাপার আছে যা আমরা ঠিকমতো দেখতে পাচ্ছি না। এই লাবণ্যের যে আর্টিকেলগুলো আমরা পেয়েছি এর মধ্যে কোনো না কোনো ব্যাপার নিশ্চয়ই আমরা পাবো যার সঙ্গে কেসের কোনো না কোনো সম্পর্ক আছে। স্যার স্যার এটা 3 দিন পুরনো পেপার। এতে নিউজ আছে যে লাবণ্য জিনিসপত্র চুরি হয়েছিল ব্লু ইভ রিসর্ট থেকে। লাবণ্যের জিনিসপত্র চুরি হয়েছিল ব্লু ইভ রিসর্ট থেকে? এটাই রুম স্যার। এই ঘর থেকেই আপনার জিনিসপত্র চুরি হয়েছিল? একদমই তাই স্যার, কিন্তু খুব একটা দরকারি জিনিস ছিল না, এই এমনি 1,500-2,000 টাকা আর নকল জুয়েলারি। আর পুলিশ কোনো সূত্র পায়নি এখান থেকে? না স্যার। কিন্তু চোর এখানে আসলো কি করে? জানলা দিয়ে, এসির জায়গা দিয়ে নাকি? স্যার দরজা থেকে এসেছিল। পুলিশের কথা অনুযায়ী ও চাবির ব্যবহার করেছিল ঘরটা খুলতে। আর এই ঘরের চাবিটা কার কার কাছে ছিল? একটা আমার কাছে আর একটা এদের কাছে। ও মানে হোটেলের কোনো ভেতরের লোকের কাজও হতে পারে। ম্যাডাম আপনি এসব কি বলছেন? 15 বছর পুরনো আমাদের হোটেল। আমরা খুব সৎভাবে কাজ করে এখানে গুডউইল বানিয়েছি, আর আমাদের হোটেলের কোনো লোক এটা করতে পারে না। হয় এই কাজটা কোনো হোটেলের ভেতরের লোকই করেছে, অথবা কোনো বাইরের লোক এই চাবি চুরি করে চাবি ডুপ্লিকেট বানিয়ে নিয়েছে। আর এই দুটো সিচুয়েশনেই তোমাদের হোটেল দায়ী, বুঝলে কিছু? ছেড়ে দিন না স্যার, এই ছোটখাটো চুরির জন্য কেন ওদের ডিস্টার্ব করছেন? লাবণ্য দেবী, এই জিজ্ঞাসাবাদ আমরা আপনার জিনিসপত্রের জন্য করছি না, বরং এটা তাকে ধরার জন্য করছি যে আপনাকে মারতে চাইছে। কারণ আমাদের মনে হয় যে এই চুরির সম্পর্কের সাথে আপনার উপর প্রাণঘাতী হামলার সাথে থেকে থাকতে পারে। সেই কারণে একটু ঠিক করে মনে করে বলুন, আর কোনো বিশেষ জিনিস বা কোনো দামি জিনিস যেটা চুরি হয়েছে? হ্যাঁ, আমার তো না, কিন্তু আমার হেয়ার ড্রেসার ঋতুর জিনিস চুরি হয়েছিল। আর তারপর ওর হঠাৎ করে মুড অফ হয়ে গেছিল আর ও খুব কাঁদছিল। এমন কি জিনিস চুরি হয়েছিল ওর? একটা অদ্ভুত শোপিস ছিল। শোপিস? হ্যাঁ, আমিও অবাক হয়েছিলাম ভেবে যে একটা শোপিসের জন্য এত ভেঙে পড়ার কি আছে। আর আমি ওকে বলেও ছিলাম যে আমি ওকে একটা নতুন শোপিস এনে দেবো, কিন্তু হয়তো ওই শোপিসটা ওর জন্য খুব দামি ছিল। খুব দামি শোপিস ছিল? না না, ওই ট্রিপোলিয়াম বাজারে যে চাইনিজ শোপিসের দোকানগুলো আছে না, সেখান থেকেই নিয়েছিল। ওই হবে 700-800 টাকার মতো। ত্রিপোলিয়া বাজারে চাইনিজ জিনিসপত্রের দোকান? সিআইডি। সিআইডি? একটা খুনের ব্যাপারে আপনার থেকে কিছু জানতে চাই। খুন? কার খুন হলো আবার? এর নাম ঋতু, ফিল্ম ইন্ডাস্ট্রিতে হেয়ার ড্রেসারের কাজ করে। কিছু মনে পড়লো? আমি তো একে কোনোদিন দেখিনি। গত শনিবারে আপনার দোকানে এসেছিল।
ও একটা মূর্তি কিনেছিল। এই অনেকটা এরকম ছিল। শনিবার তো আমি ছুটিতে ছিলাম। হ্যাঁ, সুশান্ত দোকানটা দেখছিল। কি সুশান্ত, তুমি দেখেছো মেয়েটাকে? হতে পারে এখানে এসেছিলেন। শনিবারের দিনটা খুব বিজি দিন থাকে, অনেক লোক আসে। কিছু মনে পড়ছে না। আচ্ছা, আমাকে এই মূর্তিটা দেখাও তো। ওই মূর্তিটাও। এরকম আর কটা পিস আছে আপনার দোকানে? এই 15-20টা হবে। কি সুশান্ত? হ্যাঁ, ওখানে ওই দুটো বক্সে ক্রস চিহ্ন দেওয়া কেন? আরে আরে ওটা তো ডিফেক্টিভ পিস, এগুলো ফ্যাক্টরিতে রিটার্ন যাবে, আপনার কোনো কাজে আসবে না। সেটা এক্ষুনি জানতে পারা যাবে। দেখাও ওটাকে, দেখাও।